ঘরের বউয়ের কোনো ক্লান্তি থাকে না, সবার চিন্তা করতে করতে দিন পার হয়ে যায়। সারা রাত না ঘুমিয়ে ফজরের পরে বিছানা থেকে উঠে সংসারের কাজ শুরু করে দিয়েছি। সকালে নাস্তা করার জন্য 3টা ডিম সিদ্ধ করে নিলাম, নুডলস রান্না করলাম আর সাথে চা বানালাম। নাস্তা করার পরে সবাই মিলে বের হলাম। আজকে আরিয়ান বাবুকে নিয়ে আমরা স্কুলে যাব। দেখতে দেখতে আমার ছেলেটার 5 বছর পূর্ণ হলো, এখন তো স্কুলে ভর্তি করে দিতে হবে। আজকে আরিয়ান বাবুর ভাইবা আছে, যদি ভাইবাতে টিকে তবেই স্কুলে ভর্তি করাতে পারবো। 2-3টা স্কুলের ফর্ম উঠিয়েছিলাম কিন্তু কোনোটাতেই ভর্তি করানো হয়নি। আমার ইচ্ছে ছিল বিএম স্কুলেই ভর্তি করাবো। যাই হোক, আরিয়ান বাবুর ভাইবা তো হয়ে গেল। ভাইবাতে যা যা প্রশ্ন করেছিল সবই আলহামদুলিল্লাহ পেরেছে। স্কুল থেকে ফেরার পথে রাস্তার পাশে দেখি কিছু সবজির দোকান বসেছে, তো বাসায় যেহেতু সবজি নেই তাই এখান থেকে কিছু সবজি নিয়ে নিব। একদম সকালবেলা শিশির ভেজা টাটকা টাটকা শাক সবজিগুলো পাওয়া যায়। ভ্যানের উপর থেকে কিছু শাক নিয়ে নিলাম আর এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম। আসলে আমরা মেয়েরা যেখানে যাই না কেন রাস্তার পাশে শাক সবজি অথবা সংসারের জিনিস দেখলেই নিতে ইচ্ছে করে। এসেই তো ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করব বলে। ডাঁটা শাকগুলো দেখেন কতটা সতেজ, রান্না করলে ভীষণ ভালো লাগবে। লাল শাক খেতে তো আমার একদমই ভালো লাগে না, তবে ডাঁটা শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। দুপুরের জন্য রান্না করব তাই এখানে সব সবজিগুলো কেটে নিলাম। শিম ভাজি করব তাই কিছু শিমও কেটে নিলাম। রান্না করার জন্য এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি, এখন গুছিয়ে রান্নাগুলো করব। ইলিশ মাছগুলো হালকা করে ভেজে তরকারির মধ্যে দিব, তাই হলুদ লবণ আর গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এই পাশে শিম ভাজি রান্না করব তাই প্রথমে শিমগুলো কষিয়ে নিব। সব মশলাগুলো অল্প অল্প করে দিয়ে আমি প্রথমে শিমগুলো কষিয়ে নেই, তারপরে বাগার দিই। সামান্য একটু পানি দিয়ে শিমগুলো কষাতে দিলাম আর এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। বাইরে থেকে এসে সোজা রান্নাঘরে ঢুকেছি, 1 সেকেন্ড বসার সময়ও পাইনি। রাত জেগে কাজ করে আবার সকাল থেকে সন্ধ্যা অবধি সংসারের কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত লাগে, কিন্তু করার কিছুই নেই। মেয়েদের ক্লান্তি লাগলেও আসলে দেখার কেউই থাকে না। সংসার না এতটাও সহজ না, দিনরাত 24 ঘন্টা কাজ করেও পরের কাছ থেকে কত কথা শুনতে হয়। সবাই শুধু কথা শোনানোর জন্যই বসে থাকে, কিন্তু দরদ দেখানোর কেউই থাকে না। যাই হোক, মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম, এরপরে সবজি বসিয়ে দিলাম। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। দুই পাশে তো 2টা রান্না বসিয়ে দিলাম, একটা চুলাও ফাঁকা নেই। রান্না করতে করতে হয়তো দেরি হবে, তাই ভাবলাম মাল্টি কুকারে শাক ভাজি করি। পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম, কিন্তু কাঁচামরিচ ভেজে নিতেই ভুলে গিয়েছি। তাড়াহুড়া করে রান্না করার সময় আসলে এইরকমই হয়। স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিলাম। এবার শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। 3টা রান্না একসাথে বসিয়ে দিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়া নিচে থেকে ডিম এনেছিল, তো সেগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। এদিকে তরকারিটা কষানোর পরে ঝোলের জন্য পানি দিয়েছিলাম, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে ভীষণ স্বাদ লাগে, তবে শীতকালীন সবজি দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে। তো কিছুক্ষণ পরে তরকারিটা রান্না করা হয়ে গেল। যেহেতু পাতলা ঝোল রান্না করব তাই ঝোলের পরিমাণ বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম। একটা তরকারি তো অলরেডি রান্না করা হয়ে গেল, এখন আরো 2টা বাকি আছে। শাক ভাজিও রান্না করা হয়ে গেছে, যেহেতু একেবারে টাটকা শাক তাই রান্না করার পরে গলে গিয়েছে। অনেক শাক আছে ভাজি করার পরে শুকনা শুকনা লাগে আর সেগুলো খেতে মোটেও ভালো লাগে না। শাক ভাজি তো উঠিয়ে নিলাম, এদিকে শিমও কষানো হয়ে গেছে, এখন বাগার দিব। শিম ভাজি কিন্তু আমি মাল্টি কুকারে বাগার দিলাম। এই একটা মাল্টি কুকার থাকার কারণে আমার অনেক কাজে সহজ হয়েছে। এই মাল্টি কুকারে কিন্তু সব ধরনের রান্নাই করা যায়, গ্যাস না থাকলেও কোনো সমস্যা নেই, কারেন্টের সাহায্যে রান্না করতে পারবেন। অনেক আপু ভাইয়ারাই জিজ্ঞেস করেন আমি এই মাল্টি কুকারটা কোন পেজ থেকে নিয়েছি। আমি এটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যাদের লাগবে অর্ডার করতে পারেন। রান্না বান্না শেষ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।